পরেও ঘর তৈরির কাজ শুরু করেনি অনেকে। গত কয়েকদিন ধরে বিডিও অনুপ কুমার সামন্ত, পঞ্চায়েত সমিতির সহসভাপতি মহেশ্বর সর্দার সহ প্রশাসনিক কর্তারা বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করেন। এক সপ্তাহের মধ্যে আবাস যোজনার ঘরের কাজ শুরু করার নির্দেশ দেন বিডিও। প্রথম কিস্তি বাংলা আবাস যোজনা টাকা পাওয়ার পরও যারা এখনো ঘর করেনি তাদের বিরুদ্ধে এবার প্রশাসন ব্যবস্থা নেবে। সেই ছবি দেখা গেল উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী 2 নম্বর ব্লকে। গত কয়েকদিন ধরে বিডিও অনুপ কুমার সামন্ত, পঞ্চায়েত সমিতির সহসভাপতি মহেশ্বর সর্দার সহ প্রশাসনিক কর্তাদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করেন। সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের পোড়াগাড়ি গ্রাম পঞ্চায়েত, জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের প্রায় 1000 উপভোক্তা প্রথম কিস্তির 60,000 টাকা পাওয়ার পরও বাড়ির কাজ শুরু করেননি। তাহলে দ্বিতীয় কিস্তির টাকা কি করে পাবে? এই অভিযোগে পাওয়ার পর ঘটনাস্থলে বিডিও গিয়ে তাদেরকে নির্দেশ দেন এক সপ্তাহের মধ্যে তারা যেন আবাস যোজনার ঘরের কাজ শুরু করেন, না হলে প্রশাসন আইনের মধ্যে ব্যবস্থা নেবেন। আমার নাম সুজাতা সর্দার, আমার শাশুড়ির নাম ছাকনি সর্দার। ঘরটা পেয়েছে আমার শাশুড়ি। তো আমাদের বাংলার যে আবাস যোজনার মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে অনেক অনেক ধন্যবাদ জানাই বলে ভুল হবে, প্রণাম জানাই দিদিকে, যে আমাদের এই এসটি এলাকায় যে আমাদের এই অ্যাকাউন্টে গরিব মানুষের অসহায় দেখে যে এবার 2025 সালে যে ঘরগুলো ছেড়েছে, তো 26 সালে তো আমাদের দিদির পাশে আমরা থাকবো চিরকাল। দিদির পাশে আসি, দিদির হাত শক্ত করার জন্য আমরা এসটি মানুষ, আমাদের এই নদী বাঁধের এলাকা মানুষরা, আদিবাসী মানুষ, আমরা সবসময় দিদির পাশে আছি, দিদির পাশে থাকবো। আমাদের এই আবাস যোজনা দিয়ে অনেকটা দিদি উপকারিত করেছে, যে গরিব এলাকা, যেহেতু কাজ করে আসলে আমরা একবেলা খাই, একবেলা খেতে পারি না। তো আমাদের এই গরিব মানুষের মধ্যে যে দিদি আমাদের যে উপকার করেছে কোনো দিন ভোলার নয়। তবে আমরা চাই যে আগামী দিনে যেন দিদি আমাদের প্রধানমন্ত্রী হয়। এই নিয়ে দিদিকে খুব ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই। এই বলে আমি বক্তব্য